সিএফএ প্রোগ্রামে ফিক্সড ইনকাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং দেখা যায় যে ফিক্সড ইনকামের ওয়েট অনেক বেশি থাকে। এই পার্টিকুলার ভিডিওতে আমি সিএফএ লেভেল 1 এর ফিক্সড ইনকাম থেকে একটা প্রবলেম ডিসকাস করবো, একটা ম্যাথ করবো। সো আমরা দেখবো যে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। সো লেটস সি। তো আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে বলা হচ্ছে যে একজন ইনভেস্টর বাইজ আ 5 ইয়ার বন্ড দ্যাট পেজ কুপন 7% কুপন অ্যানুয়ালি। তো 7% করে কুপন দেয়। 5 বছরের বন্ড, সো যেহেতু 7% করে কুপন দিচ্ছে, সো টোটাল 5টা কুপন আপনি পাবেন 60 টাকা করে। কারেন্ট প্রাইস অফ দি বন্ড ইজ 95, সো আপনি 95 টাকায় বন্ডটা কিনেছেন আর ইউ আর এক্সপেক্টিং যে আপনি 60 টাকা করে প্রতি বছর পাবেন। এরপরে বলা হয়েছে যে ইফ অল দ্য কুপন পেমেন্টস আর রিইনভেস্টেড এট 10% রেট, হুইচ মিনস এরকম হতে পারে যে আপনি বন্ডটা কেনার পরপরই ইন্টারেস্ট গন টু 10% লেভেল এবং অল কুপনস উইল বি রিইনভেস্টেড এট দ্য 10% রেট। এন্ড ইফ দ্যাট হ্যাপেন্স, তাহলে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে টোটাল কুপন পেমেন্ট কত, টোটাল রিইনভেস্টমেন্ট ইনকাম কত, টোটাল ক্যাপিটাল গেইন অর লস কত। মানে বন্ডের যে তিনটা সোর্সেস অফ রিটার্ন, সেই তিনটা সোর্সেস অফ রিটার্ন গুলো জানতে চাওয়া হয়েছে। এই তিনটা সোর্স থেকেই টোটাল যে রিটার্নটা আপনি পাবো সেটা আমার টোটাল রিটার্ন, এবং সেক্ষেত্রে আমাদের টোটাল রিটার্নটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, মানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। দেন সেখান থেকে আমি প্রতি বছরে গড়ে কত হয়, সো রিয়ালাইজ ইনটু ম্যাচুরিটি রিটার্ন ক্যালকুলেট করব। এরপরে আপনাকে আস্ক করা হয়েছে যে ম্যাকিউলার ডিউরেশন অফ দিস বন্ড কত। অবভিয়াসলি এখন যেহেতু বন্ডটার রেট 10% চলে গিয়েছে, সো গিভেন দ্যাট বন্ডটার ম্যাকিউলার ডিউরেশন কত হবে। কেনার সময় হয়তো একরকম থাকতে পারতো, যখন আপনি 95-এ কিনেছেন। সেখান থেকে আমরা ম্যাকিউলার ডিউরেশন থেকে মডিফাইড ডিউরেশন ক্যালকুলেট করা যায় সেটা দেখবো। মডিফাইড ডিউরেশন থেকে মানি ডিউরেশন ক্যালকুলেট করা দেখবো, এন্ড মানি ডিউরেশন থেকে প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট আমরা দেখবো। সো লেটস ক্যালকুলেট। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে টোটাল কুপন পেমেন্ট কত। সো দিস ইজ ভেরি ইজি, বিকজ আপনি 7 করে পাবেন কুপন প্রতি বছর এবং 5টা কুপন পাবেন। সো 5 × 7, সো টোটাল কুপন আপনার হবে 35। দেন জিজ্ঞেস করা হচ্ছে টোটাল রিইনভেস্টমেন্ট ইনকাম কত। সো আপনি প্রথম বছর শেষে যে কুপনটা পাচ্ছেন 60 টাকা, সেটা 4 বছরের জন্য রিইনভেস্ট করবেন। সো 7 × 1.1 টু দি পাওয়ার 4। পরের কুপনটা 3 বছরের জন্য ইনভেস্ট হবে, which means 7 × 1.1 টু দি পাওয়ার 3 and so on হবে। টোটাল 5টা কুপন, লাস্ট কুপনটা কোনো ইন্টারেস্ট পাবে না। সো রেগুলার যদি আমি 60 টাকা করে ইনভেস্টমেন্ট করি, 7 ইনভেস্ট করলাম, আমার কাছ থেকে ক্যাশ আউটফ্লো হলো। সো 7 এর আগে আমরা মাইনাস সাইনটা দিলাম, দিয়ে আমরা পিএমটি প্রেস করলাম, এবং শুরুতে কোনো ক্যাশ ফ্লো নেই, শুধুমাত্র আমরা 5টা কুপন রিইনভেস্ট করছি। সো 7 ইনভেস্ট হচ্ছে কোন রেটে, 10% রেটে। সো আমাদের ক্যালকুলেটর আমরা 10 টাইপ করব, টাইপ করে আই বাই ওয়াই প্রেস করবো। টোটাল নাম্বার অফ কুপনস হচ্ছে 5, 5টা বছর 5টা কুপন, সো 5 টাইপ করে এন। অ্যান্ড দেন আমরা সলভ করার চেষ্টা করব যে ফিউচার ভ্যালু কত। সো আমরা সিপিটি প্রেস করে ফিউচার ভ্যালু প্রেস করব, করলে আপনি দেখবেন যে 42.735 ইজ দি কুপন অ্যান্ড রিইনভেস্টেড ইনকাম সহ। সো টোটাল ফিউচার ভ্যালু এর মধ্যে আমার ইনভেস্টমেন্ট হয়েছে 5টা 60 টাকা, মানে 35 টাকা। তাহলে আমার ইনকামটা হয়েছে 42.73 মাইনাস 35, which means 7.73। সো এরপরে আমরা যদি টোটাল ক্যাপিটাল গেইন অথবা লস দেখি, দিস ইজ ভেরি ইজি। আপনি বন্ডটা কিনেছেন 95-এ, সো বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে আপনি 100 পাবেন। সো আলটিমেটলি আপনার ক্যাপিটাল গেইন হবে 5 টাকা। তাহলে দেখা গেল যে 35 ইজ মাই কুপন ইনকাম, রিইনভেস্টমেন্ট ইনকাম ইজ 7.735, আর টোটাল ক্যাপিটাল গেইন এন্ড লস হচ্ছে 5। তাহলে 42.735, এটা তো কুপন এন্ড রিইনভেস্ট ইনকাম সহ। এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে আমার 47.735, দিস ইজ মাই টোটাল রিটার্ন। এবং এই রিটার্নটা আমি আর্ন করেছি 95 টাকা ইনভেস্টমেন্ট করে। তাহলে আমরা 95 দিয়ে ডিভাইড করে ফেলবো, অ্যান্ড 95 দিয়ে যদি আমরা ডিভাইড করে ফেলি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 50.24%। সো আলটিমেটলি 50.24% ইজ দি হোল্ডিং পিরিয়ড রিটার্ন, মানে 5 বছরের টোটাল রিটার্ন আমরা 50.24। সেটাকে প্রতি বছরে আমরা যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কত হয় সেটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন, সো 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1/5 মাইনাস 1, এই ক্যালকুলেশনটা করতে হবে। সো এখানে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন এসেছে 0.5, এর সাথে আমরা 1 যোগ করব, যে রেজাল্ট হবে 1.5 টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স 1/5। এটা আমরা 5 ফার্স্টে টাইপ করব, দেন 1/x এই বাটনটা প্রেস করবো, তাহলে 1/5.2 চলে আসলো।
এরপর আমরা ইকুয়াল প্রেস করব, করলে 1.0848, সেখান থেকে আমার 1 বিয়োগ দিতে হবে। তাহলে আমরা 8.48, এত পার্সেন্ট, 8.48 ইজ মাই রিয়ালাইজড ইনটু ম্যাচুরিটি। প্রতি বছর গড়ে আমি 8.42% পেয়েছি। সো total coupon payment 35, total reinvest income 7.73, total capital gain 5, holding period return is 50.24, and realized into maturity is 8.48. So প্রথম পাঁচটা কোয়েশ্চেন আনসার আমরা করে ফেললাম। নাও একটু ক্যালকুলেশন লাগবে আমাদের, ম্যাকিউলার ডিউরেশন অফ দ্য বন্ড ক্যালকুলেট করতে বলেছে। সো ম্যাকিউলার ডিউরেশনের ডেফিনিশন, ইট ইজ দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি, যেখানে ওয়েটটা হচ্ছে প্রথম বছরের ওয়েট হবে ওই বছরের যে ক্যাশ ফ্লো তার প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। সেকেন্ড বছরের ওয়েট হবে ওই বছরের যে ক্যাশ ফ্লো তার প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। সো আমাদের ফার্স্ট ডে আমরা একটা কলাম দিচ্ছি, যে কলামে আমরা ইয়ার্স গুলো দেখছি। সো ইয়ার্স হচ্ছে 1, 2, 3, 4, 5, এইভাবে করে 5 বছর। প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে 7 করে প্রতি বছর। লাস্ট বছর এসে 107, বিকজ প্রিন্সিপাল ভ্যালু ইজ 100, এর সাথে হচ্ছে 60 টাকা কুপন। আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দি কুপন বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ দি ক্যাশ ফ্লো। সো এইটা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো হবে 7 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1। পরেরটা হবে 7 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2, and so on. 7 divided by 1 plus 0.1 to the power 3, 7 divided by 1 plus 0.1 to the power 4, 107 divided by 1 plus 0.1 to the power 5. তো আমরা এই ক্যালকুলেশনটা ফার্স্টে করে নিব। সো আলটিমেটলি 1.1 to the power 1 is 1.1, আমরা জানি। 1 by x, এটাকে আমরা 1 by 1.1 to the power 1 বের করে নিলাম। এটার সাথে আমরা জাস্ট 7 দিয়ে মাল্টিপ্লাই করি। সো 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 6.36, এটা আমি 1 এ স্টোর করে রাখলাম। সিমিলারলি 1.1 স্কোয়ার, এটাকে আমরা 1 বাই 1.1 স্কোয়ার করে দিব। সো 1 টাকার প্রেজেন্ট ভ্যালু চলে আসলো, সেটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, করলে আমাদের 5.78। এটা আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে টাইম ভ্যালু অফ মানি ফাংশন ইউজ করেও করা যায়। যেমন আমি 7 যদি ফিউচার ভ্যালুতে দেই, 3 বছরের পরে যে 7 টাকা সেটার প্রেজেন্ট ভ্যালু দিব। সো 3 টাইপ করে এন দিব, পিএমটি তে কিছু থাকবে না, শুধু ফিউচার ভ্যালু 7, এন্ড আই বাই ওয়াই হবে 10, কারণ 10% এটা আমরা ডিসকাউন্টিং করছি। So আমরা যদি সিপিটি পিভি ক্যালকুলেট করি, এটা 5.259 বা 5.26, এটাকে আমরা স্টোর করলাম 3 তে। 2 আমরা বোধহয় স্টোর করি নাই। সো এটা যদি 2 বছর হতো তাহলে প্রেজেন্ট ভ্যালু হতো 5.78, সেটাকে আমরা স্টোর করবো 2 তে। সো 1 এ স্টোর হয়ে আছে 6.36, 2 তে স্টোর হয়ে আছে 5.78, 3 তে স্টোর হয়েছে, পজিটিভ করে স্টোর করতে হবে, পজিটিভ করে 5.26। সিমিলারলি 4 বছর, যদি 4 বছর যে পরে যে ক্যাশ ফ্লোটা, সো এন টাইপ করবো 4, সিপিটি পিভি পজিটিভ করবো 4.78 ইজ মাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো। সো এটাকে আমরা স্টোর করবো 4, অ্যান্ড দেন ফাইনালি ফিউচার ভ্যালু ইজ 107, আর 5 বছর এর, সো 5 বছর পর 107 টাকা আমরা পাবো। সেটা প্রেজেন্ট ভ্যালু যদি আমরা বের করি সিপিটি পিভি, সো এটাকে পজিটিভ করে স্টোর 5, এটি 66.438। নাও আমাদের কাজ হবে এই সবগুলো প্রেজেন্ট ভ্যালুকে যোগ করা। আমরা যদি এখন যোগ করি, রিকল 1 প্লাস রিকল 2 প্লাস রিকল 3 প্লাস রিকল 4 প্লাস রিকল 5, সো আমরা পেয়ে যাবো 88.627, 88.627। এটাকে আমরা স্টোর করবো 6 এ। সো এই 88.627, হুইচ মিনস যখন ইন্টারেস্ট 10% চলে গিয়েছে বেড়ে, সো তখন আমাদের বন্ডের প্রাইস 95 থেকে কমে 88.62 তে আসছে। নাও আমাদের ম্যাকেলোডিয়েশন ক্যালকুলেট করতে হবে, করতে গেলে আমাদের ওয়েটটা লাগবে, প্রতি বছরের যে ওয়েট। সো ওয়েট আমরা জানি যে যে বছরের
ক্যাশ ফ্লো ওই বছরের ওই ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালুটা নিব, উইচ মিনস ফর ফার্স্ট ইয়ারের জন্য 6.36। সো 6.36 ডিভাইডেড বাই 88.627। সো আমরা যদি 6.36 ডিভাইডেড বাই 88.627 করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0.0718, ইকুয়াল টু 0.0718। সিমিলারলি এটা হবে 5.78 divided by 8.88.62. So recall 2 divided by recall 6, এটা করলে আমরা পাবো 0.0652. Similarly, recall 3 divided by recall 6 করলে আমরা পাবো 0.0593। এইভাবে করে আমরা চতুর্থটা বের করবো। তো চতুর্থটা হবে recall 4 divided by recall 6 পয়েন্ট, এবার থার্ড বের করলাম recall 4 divided by recall 6, so 0.0539, আর আগেরটা ছিল 0.0593। লাস্ট যেটা সেটার হচ্ছে ক্যাশ ফ্লোটা হচ্ছে 66.43, which is recall 5 divided by recall 6, so 0.7496। সো এরপরের আমাদের কাজ হচ্ছে এই যে ওয়েট আর এটা ইয়ার্স। সো ওয়েটের সাথে আমরা ইয়ার্স মাল্টিপ্লাই করি, which means 1 এর সাথে 0.07 গুণ করলে 0.0718, 2 এর সাথে 0.0652 মাল্টিপ্লাই করবো, which is 0.1304, 0.0593 এটার সাথে 3 গুণ করবো, সো 0.1779। আমরা যেহেতু রাউন্ড অফ করে নিচ্ছি সেই কারণে একটু ডিফারেন্স করতে হবে ম্যাথমেটিক্যাল যখন আমরা ক্যালকুলেট করবো। আপনি এক্সেলে করলে একদম তো সবগুলো দশমিকের পরে সবগুলো নাম্বারই নিচ্ছে, আমরা একটু রাউন্ড অফ করে নিচ্ছি। 0.0539 multiplied by 4, so 0.2156, and finally 0.7496 multiplied by 5, which is 3.748. So 3.748 এর সাথে আমরা যোগ করব 0.2156 যোগ 0.1779 যোগ 0.1304 যোগ 0.0718 করলে আমাদের যে রেজাল্ট আসে সেটা 4.3437, মানে 4.34। সো ইট ইস 4.34 ইয়ার্স, ম্যাকুলার ডিউরেশন 4.34 ইয়ার্স। এটার মিনিংটা হচ্ছে যে আমি যদি বন্ডটা 4.34 ইয়ার্স হোল্ড করি, তাহলে আমার কুপন রিইনভেস্টমেন্ট ইনকাম আর আমার যে প্রাইস ইন্টারেস্ট বেড়ে যাওয়ার কারণে যে বন্ডের প্রাইস কমে যায়, সো একটা আরেকটাকে অফসেট করবে। সো 4.34 ইয়ার্স ইজ দি ম্যাকুলার ডিউরেশন, এন্ড আমরা জানি ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 plus periodic yield, which means 4.34 divided by 1 plus 0.10, এইটা করলে আমরা পেয়ে যাবো মডিফাইড ডিউরেশন। সো ডিভাইডেড বাই 1.1, এটা করলে আমরা মডিফাইড ডিউরেশন পাবো, which is 3.94 বা 95। So 3.95 is the modified duration. So modified duration measure করে যে ইন্টারেস্ট রেট যদি এই অবস্থা থেকে 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়, তাহলে বন্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 3.95% চেঞ্জ হবে। সো যেহেতু বন্ডটার প্রাইস এই মুহূর্তে 88.627, বিকজ ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, বন্ডের প্রাইস ফল করেছে, তাহলে আমাদের এই 88.62 এই প্রাইসের সাথে আমরা যদি এখন মডিফাইড ডিউরেশনটা নিই, সো 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে বন্ডের প্রাইস কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে মডিফাইড ডিউরেশন। সো 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে 3.95% চেঞ্জ হবে। সো 88.6 টু 3.95% কত? সো 3.948 এটা পার্সেন্ট নিলাম আমরা, মাল্টিপ্লাই করলাম 88.627, তাহলে যে রেজাল্টটা পাই রাফলি 3.5। সো 3.499 বা 3.5, এইটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট অ্যামাউন্ট, কত টাকা চেঞ্জ হবে, which is the money duration বা ডলার ডিউরেশন। সো 3.499 বা 3.50, এটা
মানি ডিউরেশন, এবং এটা যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে 3.499 চেঞ্জ হবে, 3.499 টাকা চেঞ্জ হবে। 1 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে কত? 1 বেসিস পয়েন্ট হলে কত চেঞ্জ, সেটা 100 দিয়ে ভাগ করতে হবে। 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে 3.499, 1 বেসিস পয়েন্টে কত? 3.499 ডিভাইডেড বাই 100। সো তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করার পর আমরা যেটা পাবো 0.0349 বা 0.035। এইটার নাম হচ্ছে প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট বা ডলার ভ্যালু অফ বেসিস পয়েন্ট, PV01 অর DV01 এটা আমরা বলে থাকি। আর এটা ছিল মানি ডিউরেশন, আর এটা ছিল ম্যাকিওলা ডিউরেশন, DMAC। আর এটা হচ্ছে মানি ডিউরেশনটা 3.49 টাকা, এটা হচ্ছে মডিফাইড ডিউরেশন, দিস মডিফাইড ডিউরেশন, and this is money duration. So 0.0349, that is price value of basis point. So এই যে আমরা মডিফাইড ডিউরেশন এবং ম্যাকুলার ডিউরেশনটা ক্যালকুলেট করলাম, এটা তো আমরা একদম ক্যালকুলেট করে করে ধরে ধরে ক্যালকুলেট করলাম। এই আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর আছে, টেক্সাস ইনস্ট্রুমেন্ট BA2 প্লাস প্রফেশনাল, সেটা ইউজ করে কিন্তু মডিফাইড ডিউরেশন খুব ইজিলি ক্যালকুলেট করা যায়। আর আমরা যদি মডিফাইড ডিউরেশন জানি, সেটার সাথে 1 প্লাস পিরিয়ডিক গুণ করলে আমরা তো ডিউরেশন পেয়ে যাবো। তো আমরা এই মুহূর্তে ক্যালকুলেটর কিভাবে মডিফাইড ডিউরেশন বের করতে হয় সেটা দেখবো। সেটার জন্য আমরা চলে যাবো সেকেন্ড নাইন প্রেস করলে আমরা বন্ড ফাংশনে চলে যাব। সো বন্ড ফাংশনে চলে গেলে সেখানে আমাকে দেখাচ্ছে এসডিটি। এসডিটি এটার মানে হচ্ছে সেটেলমেন্ট ডেট। তো আমরা সেটেলমেন্ট ডেট আর রিডেমশন ডেট এমন ভাবে ধরবো যাতে 5 বছর কাভার করে। যেমন আজকের তারিখ হচ্ছে September 24, তো আমরা আজকের তারিখটা দিই। আজকের তারিখটা দেওয়ার জন্য 9 মান্থ পয়েন্ট 24 তারিখ, সো 24 অ্যান্ড 2025 25। সো 9.2425 এটা টাইপ করে আমরা এন্টার প্রেস করবো। তাহলে আমার ক্যালকুলেটর ডিসপ্লেতে দেখাবে যে 9/24/2025, which means September 24, 2025। ডাউন অ্যারো দিব, ডাউন অ্যারো দিলে আমার কাছে কুপন চাইবে, কুপনের জন্য 7 টাইপ করে এন্টার দিব। তারপর ডাউন অ্যারো রিডেমশন ডেট আমাকে দিতে হবে 9/24/2030, আমার আগে থেকে এটা করা আছে, ইউ ক্যান সি। সো সিমিলারলি 9.2430 এটা টাইপ করে এন্টার দিলেই রিডেমশন ডেট চলে আসবে। তারপর ডাউন অ্যারো, আমরা রিডেমশন ভ্যালু এটা বাই ডিফল্ট 100 থাকে, প্রতি 100 টাকায় 100 টাকা পার ভ্যালুতে বন্ডের প্রাইস এন্ড ডিউরেশন বের হয়। দেন ডাউন অ্যারো এসিটি মানে অ্যাকচুয়াল, এটা যদি বন্ডের ডে কাউন্ট কনভেনশন, এটা যদি 360 হতো আমরা সেকেন্ড এন্টার দিতাম, আবার সেকেন্ড এন্টার দিয়ে এসিটি ডিসপ্লে থাকা মানে হচ্ছে অ্যাকচুয়াল ডে কাউন্ট। এই ক্ষেত্রে ডে কাউন্ট অফ ইম্পর্টেন্ট না, বিকজ আমাদের কোনো অ্যাক্টিভ ইন্টারেস্ট নেই। ডাউন অ্যারো এখানে 1/Y আছে, মানে বছরে একবার কুপন দিবে, অ্যানুয়াল কুপন। যদি বছরে দুইবার কুপন হতো, সেকেন্ড এন্টার দিয়ে আমরা 2/Y করতাম, আমরা আবার সেকেন্ড এন্টার দিয়ে 1/Y ডিসপ্লে থাকবো। দেন ডাউন অ্যারো দিব, ডাউন অ্যারো দিলে ইল্ড আপনাকে 10 দিতে হবে, যেহেতু 10% এখন ইন্টারেস্ট, সো 10 টাইপ করে এন্টার দিবেন। তারপরে ডাউন অ্যারো দিলে আপনার ক্যালকুলেট ডিসপ্লে আসবে প্রাইস, প্রাইসটা থাকা অবস্থা সিপিটি প্রেস করবেন, সিপিটি প্রেস করলে আপনি প্রাইস পেয়ে যাচ্ছেন 88.62, যেটা আমি অলরেডি ক্যালকুলেট করে দেখিয়েছি। এরপরে ডাউন অ্যারো দিবেন, এরপর ডাউন অ্যারো দিলে অ্যাক্রুড ইন্টারেস্ট, কোনো অ্যাক্রুড ইন্টারেস্ট নাই। তারপর ডাউন অ্যারো দিবেন, দিলে আপনার ডিউরেশনটা চলে আসবে। ইউ ক্যান সি দ্য ডিউরেশন ইজ 3.949, যেটা আমরা ক্যালকুলেট করে আসছিল আর কি। সো 3.949 ইজ দি মডিফাইড ডিউরেশন, এবং সেইটার সাথে যদি 1 প্লাস পিরিয়ডিক ইল্ডে গুণ দেয় তাহলে 4.34 চলে আসবে, হুইচ ইজ দি ম্যাকুলার ডিউরেশন। সো এভাবে খুব ইজিলি আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে মডিফাইড ডিউরেশন। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা একটা ফিক্সড ইনকামের একটা কোয়েশ্চেন দেখলাম, যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা কোয়েশ্চেনটা পড়ে, কোয়েশ্চেনটা বুঝে, কোয়েশ্চেনটা আমরা ক্যালকুলেটর ইউজ করে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা দেখলাম। তো আশা করি যে যারা CFA লেভেল 1 ক্যান্ডিডেট আছেন, অথবা এনি ফাইন্যান্স স্টুডেন্টস হু ইজ অ্যাকচুয়ালি স্টাডিং অ্যাবাউট ফিক্সড ইনকাম, সো they will get more clarity as they will do these types of maths, and obviously these are the things that they need to use practically when they move into the professional life, and they have to use these calculations to